গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্লিকেশান। ওকে, এখানে কম্পারিজন অফ সিঙ্কোনাস মোটর ইন্ডাকশন, সিঙ্কোনাস অ্যান্ড ইন্ডাকশন মোটরের কম্পারিজনের পরেই রয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশান। তোমাদের বইয়ের পেজ নম্বর রয়েছে 227 নম্বর পেজ। তো এখানে কি হচ্ছে, অ্যাপ্লিকেশান পারপাসে দেখতে গেলে পরে আমাদের ঘটনাটা কি ঘটে আমরা আগে প্রথমে দেখে নিই। Synchronous motors are employed exclusively as power factor correction devices। মানে হচ্ছে সিঙ্কোনাস মোটর আর এমপ্লয়েড করে যে এক্সক্লুসিভলি পাওয়ার ফাংশন কারেকশন ডিভাইসেস হিসাবে এটা কাজ করতে পারে। দেয়ার আর টার্মস অ্যাজ সিঙ্কোনাস কন্ডেন্সার because the effect on the power system is the same as that of static capacitor which also produce a leading current। তো আমাদের এখানে যে সিঙ্কোনাস মোটর আমরা যেটা দেখলাম, এই সিঙ্কোনাস মোটর হচ্ছে পাওয়ার কারেকশান। ওকে, পাওয়ার কারেকশান ডিভাইসেস হিসাবে আমরা ইউজ করতে পারি। তো কীভাবে পাওয়ার কারেকশান হিসাবে ইউজ করি আমরা একটু দেখে নিই। দেয়ার টার্মস আর সিঙ্কোনাস কন্ডেন্সার, এবং এখানে একটা সিঙ্কোনাস কন্ডেন্সার হিসাবে এটা কাজ করতে পারে। আচ্ছা, কন্ডেন্সার কথাটা কিন্তু অনেকেই শুনেছে, বা ক্যাপাসিটার নামটা কিন্তু অনেকেই শুনেছে। তো আমরা এগুলো কিন্তু শুনেছি, কন্ডেন্সার যে জিনিস আর ক্যাপাসিটার সেই একই জিনিস, ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা, বিকজ দ্য ইফেক্ট অফ পাওয়ার সিস্টেম ইজ দ্য সেম অ্যাজ দ্যাট স্ট্যাটিক ক্যাপাসিটার হুইচ আর প্রডিউস এ লিডিং কারেন্ট। মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের স্ট্যাটিক ক্যাপাসিটার যেটা ইউজ করতে পারা হচ্ছে লিডিং কারেন্টের জন্য। আচ্ছা, যেটা হচ্ছে ঘটনা ঘটে এর পাশাপাশি যদি আমাদের আরও তো লোড থাকে না, এই মোটরটা তো সবসময় চালাই না আমরা, এর পাশাপাশি অনেক কিছু লোড আছে, যেরকম হচ্ছে রেজিস্টিভ লোডগুলো যেগুলো রয়েছে, বা ইন্ডাকটিভ লোড যেগুলো রয়েছে, এইগুলো কি করে, ল্যাগিং কারেন্ট, মানে অ্যাকচুয়ালি ল্যাগিং করে, কারেন্টটাকে ল্যাগিং করে দেয়, ঠিক আছে। তো ল্যাগিং যদি করে দেয়, আর যদি এই সিঙ্কোনাস মোটর যদি লিডিং যদি করে, তাহলে সেই ভারসাম্যটা মানে বজায় রেখে দেয়, ঠিক আছে। তো আমাদের সিঙ্কোনাস মোটর তো সব জায়গাতে ইউজ করতে পারি না, আমাদের ইন্ডাস্ট্রি পারপাসের জন্য যদি দেখা যায়, তাহলে ইন্ডাস্ট্রি পারপাসে যদি দেখতে গেলে পারে, সেখানে তো বিভিন্ন রকম লোড রয়েছে, তাই না, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ঠিক আছে। তো এই ধরনের লোডগুলো যখন থাকে, ওর পাশাপাশি যে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য সেখানে হচ্ছে লিডিং করতে হয়, কারেন্টটাকে লিডিং করতে হয়, তার জন্য হচ্ছে ক্যাপাসিটার ব্যান্ড বসাতে হয়। ওকে, তাহলে পরে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট হয়। তো আমরা এর আগে একটা টেস্ট করেছিলাম, তাই না? কীরকম টেস্ট করেছিলাম, যারা যারা ওই ক্রিসমাসে ফেটে যারা কাজ করেছিল, সেই সময় সৌরভ স্যার একটা বড় সাইজের একটা দুটো ক্যাপাসিটার নিয়ে এসেছিলো, মনে আছে? দুটো ক্যাপাসিটার, বড় বড় ক্যাপাসিটার নিয়ে এসেছিলো, অনেকে হয়তো দেখেছে। সেগুলো কী করেছিল, প্যারালালে কানেকশন করেছিল, ওই যে টিউবগুলো যেগুলো সেট করা হয়েছিল ওইগুলোর ওর অ্যাক্রসে, মানে জায়গায় জায়গায় দুটো ক্যাপাসিটার, মানে কিছুটা লেন্থ অনুযায়ী ক্যাপাসিটিটা দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ যে তারে অনেকটা পরিমাণ লেন্থ যখন বেড়ে যাবে, তখন কি তার মধ্যে রেজিস্টিভ একটা লোড বেড়ে যাবে। ওকে, তার জন্য হচ্ছে কারেন্টটা হচ্ছে ল্যাগ করবে, অর্থাৎ প্রথমের দিকে টিউব লাইটগুলো কতগুলো জ্বলবে, কিন্তু লাস্টের দিকে শুধু ব্রিপ করবে, কিন্তু জ্বলবে না টিউবগুলো, বুঝতে পারলে? ওর জন্য যে ক্যাপাসিটার ব্যান্ড যদি বসিয়ে যদি দেওয়া হয়, মাঝে মাঝে যদি ক্যাপাসিটার যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে কি হয় যে ওই কারেন্ট হচ্ছে লিডিং হবে, যার জন্যে প্রত্যেকটা টিউব সমানভাবে জ্বলবে, এবং টিউবগুলোর মধ্যে কোনো রকম ওই যে ব্রিপগুলো আসবে না, বুঝা গেল?
এবং আরেকটা বড় বিষয় যেটা কি হয় যে আমাদের ডোমেস্টিক পারপাসের দিকে যদি দেখা হয়, দেখবে যাদের গ্রাম সাইডে বাড়ি আছে বা যেখান থেকে ট্রান্সফর্মার থেকে তাদের বাড়ি অনেকটা দূরত্ব আছে, তাদের যে রেজিস্ট্রিভ লোডটা যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ওর মধ্যে হচ্ছে কারেন্টটা হচ্ছে লিডিং করে যায়, ঠিক আছে। যার জন্য আমাদের ওই স্টেবিলাইজারটা ইউজ করতে হয়, মানে কারেন্টটা লিড করে গিয়েছে। এর জন্য আমাদের কি করতে হবে, যে যদি ক্যাপাসিটার ব্যান্ড যদি বসানো থাকে তাহলে পরে এটা কিন্তু অনেকটা পরিমাণে আমাদের একটা সুবিধাজনক হিসাবে কাজ করবে। বড় বড় ইন্ডাস্ট্রিতে ওরা কি করে যে ওই পাওয়ার ফ্যাক্টর মানে ওই যে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য ওরা ক্যাপাসিটার ব্যান্ড বসায়, ওকে, যাতে কোনো রকম প্রবলেম যাতে না আসে। ক্লিয়ার? তার জন্য আমাদের এখানে সেম একই রকমভাবে কাজ করে যে সিঙ্কোনাস মোটর ওই কারেন্টটাকে লিডিং করে দেয়, যার জন্য আমাদের যে ধরনের লোডগুলো রয়েছে, যে ধরনের ইন্ডাকটিভ লোড বা যে ক্যাপাসিটি রেজিস্টিভ লোডগুলো রয়েছে, ওগুলো কি করে যে ল্যাগ করে দেয়, হ্যাঁ, এবং এখন লিড করে দেবে, তার মানে কি ভারসাম্যটা বজায় রেখে দেবে, কোনো রকম ইফেক্ট যাতে না আসে, তার জন্য এই সিঙ্ক্রোনাস মোটরের সেই কাজটা কিন্তু করে, ওকে, লিডিং পারপাসের জন্য ইউজ করা হয়ে থাকে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর, ওকে, কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর। তো আমাদের এখানে কি কি কারণের জন্য পাওয়ার ফ্যাক্টরটা কম হয়, ঠিক আছে। তো এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা এখানে হবে, কিন্তু এটা ভুল করে এখানে মিস্টেক করে, যাই হোক না কেন। তো কি বলছে, কিসের জন্য কিসে আমাদের লো পাওয়ার ফ্যাক্টরটা থাকে, কিসে মানে কি কি ক্ষেত্রে লো পাওয়ার ফ্যাক্টরটা ঘটে, ঠিক আছে। যেটা হচ্ছে ইন্ডাকশন মোটর অফ অল টাইপস, পার্টিকুলারলি হোয়েন দে আর আন্ডারলোডেড, ওকে, যে ইন্ডাকশন মোটর হচ্ছে অল টাইপ অফ পার্টিকুলারলি হোয়েন দ্য আন্ডারলোডেড, মানে হচ্ছে এইগুলো সব এই ইন্ডাকশন মোটর অলওয়েজই এটা আন্ডারলোড হিসেবে কাজ করে, যেন হচ্ছে এই ইন্ডাকশন মোটর লিডিংয়ের জন্য কাজ করে না, এটা হচ্ছে ল্যাগিংয়ের জন্য কাজ করে, ওকে, পাওয়ার ফ্যাক্টরটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। পাওয়ার ট্রান্সফর্মার অ্যান্ড ভোল্টেজ রেগুলেটরস, পাওয়ার ট্রান্সফর্মার, এখানে হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মারের মধ্যে একটা কয়েল রয়েছে, ইন্ডাকশনের মোটরের মধ্যে একটা কয়েল রয়েছে, ওকে। পাওয়ার ট্রান্সফর্মার আর ভোল্টেজ রেগুলেটেড মানে এর ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে পাওয়ার ট্রান্সফর্মারটা, ঠিক আছে। হলেও কি হবে যে এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টরটাকে কিন্তু ল্যাগ করে দেয়, ঠিক আছে, কারেন্টটাকে পিছিয়ে দেয়, যার জন্য বলছে পাওয়ার ট্রান্সফর্মার অ্যান্ড ভোল্টেজ রেগুলেটেড, এটা লো পাওয়ার ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর্ক ওয়েল্ডার মিনস হচ্ছে সেখানে ট্রান্সফর্মার রয়েছে, ঠিক আছে, যে ওই যে ঝাল দেওয়ার জন্য যে ধরনের ওয়েল্ডার ইউজ করা হয়, ওয়েল্ডিং মেশিন ইউজ করা হয়, সেটা বলছে আর্ক ওয়েল্ডার, ঠিক আছে, সেটা হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর হিসাবে কাজ করে। ইন্ডাকশান ফার্নিস অ্যান্ড হিটিং কয়েল, ইন্ডাকশান ফার্নিস মিনস হচ্ছে ইন্ডাকশান টাইপের যে কয়েলগুলো রয়েছে সেখানে হচ্ছে কয়েল পেঁচানো থাকে, এবং এটা হিটিং কয়েল হিসাবে কাজ করে, সেটা লো পাওয়ার ফ্যাক্টর হিসাবে কাজ করবে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে চোক কয়েলস অ্যান্ড ম্যাগনেটিক সিস্টেম। চোক কয়েল মিনস হচ্ছে যেমন যে টিউব লাইটের চোক কয়েল যেখানে থাকে সেটা হচ্ছে এটা কি লো পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অ্যান্ড ফ্লোসেন্ট অ্যান্ড ডিসচার্জ ল্যাম্প, নিয়ন সায়েন্স ইটিসি, মানে হচ্ছে যেগুলো হচ্ছে মার্কারি পেপার ল্যাম্প বলো, সোডিয়াম পেপার ল্যাম্প বলো, সেখানে হচ্ছে যে ধরনের ইকুইপমেন্টগুলো ইউজ করছে সেখানে কি হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর হিসাবে কাজ করছে, ওকে, মানে যে কোনো কয়েল জাতীয় জিনিস বা যে কোনো রেজিস্টিভ লোডের জন্য
হচ্ছে আমার লো পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে একটা চৌকো করে বক্স দেওয়া আছে, এর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস লেখা আছে, সেটা এখন লক্ষ্য করব। দ্য প্রিন্সিপাল কেসেস অফ লো পাওয়ার ফ্যাক্টর, দ্য প্রিন্সিপাল কেসেস অফ লো পাওয়ার ফ্যাক্টর মানে প্রিন্সিপালটা ডিপেন্ড করে, লো পাওয়ার ফ্যাক্টরের প্রিন্সিপালটা ডিপেন্ড করছে ইজ ডিউ টু রিয়াক্টিভ পাওয়ার। ওকে, মানে লো পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ডিউ টু হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। ওকে, ফ্লোয়িং ইন দ্য সার্কিট। তাহলে রিয়াক্টিভ পাওয়ারটা কী জিনিস? যে রিয়াক্টিভ পাওয়ার ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করছে? যে ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স অফ দ্য অ্যাপারেটার্স। ওকে, রিয়াক্টিভ পাওয়ারটা কার কার উপর ডিপেন্ড করছে? না হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড হচ্ছে ক্যাপাসিটেন্সের উপরে ডিপেন্ড করছে। বুঝা গেল? তাহলে কি হচ্ছে যে লো পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, এবং এটি ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স এর উপর। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে দ্য ডিসঅ্যাডভান্টেজ লো পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ফলোস। তো ওখানে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে সেটা হচ্ছে মেন বিষয়। আমাদের এখানে ফার্স্ট পয়েন্টে কি রয়েছে? রয়েছে ওভারলোডিং অফ কেবলস আর ট্রান্সফর্মার। ওভারলোডিং অফ কেবল আর ট্রান্সফর্মার মানে যে ট্রান্সমিশন লাইনে ওভারলোডিং, যদি ওভারলোড হয়ে যায় কেবল, মানে ওভারলোডিং অফ কেবল আর ট্রান্সফর্মার অ্যাক্রসে যদি ওই ওভারলোড লাইনের যদি ওভারলোড যদি হয়ে যায় সেক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেম হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কি পয়েন্ট রয়েছে? যে ডিক্রিজেস লাইন ভোল্টেজ অ্যাট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, ইনএফিসিয়েন্ট অপারেশন অফ প্ল্যান্ট। ইনএফিসিয়েন্ট অপারেশন অফ প্ল্যান্ট বলতে হচ্ছে একটা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আমরা লক্ষ্য করতে পারি। সেই ইন্ডাস্ট্রিগুলোতে কি হচ্ছে না, বিভিন্ন টাইপের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভোল্টেজ কমা বাড়া করবে, যত লোড বাড়বে তত ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন হবে। ঠিক আছে, অ্যান্ড প্যানেল পাওয়ার রেটেড। তো প্যানেল পাওয়ার রেটেড অনুযায়ী আমাদের যে কারেন্টটা লিডিং হচ্ছে কি ল্যাগিং হচ্ছে সেই জিনিসগুলোকে লক্ষ্য করা যায়। ঠিক আছে, যদি পাওয়ার ফ্যাক্টর হুট করে যদি একটা লিডিং বা ল্যাগিং যদি হয় সেরকম ধরনের আমাদের ব্যবস্থা নিতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর পাশাপাশি যে ডিসঅ্যাডভান্টেজের পাশাপাশি অ্যাডভান্টেজ রয়েছে, যেগুলো ওখানে বলা হয়েছে সেই তার সেইগুলোকে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য হচ্ছে এই কথাগুলো বলেছে। দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ হাই পাওয়ার ফ্যাক্টরস অ্যান্ড ফলোস। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট রয়েছে যে রিডিউস অফ কারেন্টটাকে রিডিউস করা যেতে পারে, রিডিউস অফ পাওয়ার কস্ট, রিডিউশন অফ পাওয়ার কস্ট। তো এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কীভাবে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করব তার জন্য অ্যাডভান্টেজগুলো বলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলা হলো? রিডাকশন অফ পাওয়ার কস্টটাকে আমরা যদি বাড়িয়ে দিই তা সেক্ষেত্রে কী করতে? রিডিউস লসেস অফ ট্রান্সফর্মার অ্যান্ড কেবলস। ঠিক আছে, লোয়ার লোডিং অফ ট্রান্সফর্মার, সুইচ গিয়ার, কেবলস, ইটিসি। increases capacity of power systems, improvement in voltage conditions and apertures, performance and reduction of voltage dips
ক্রেজেস বাই দ্য ওয়েন্ডিংস অ্যান্ড সিমিলার ইকুইপমেন্ট। ওকে, তো এই যে যে জিনিসগুলো আমরা দেখলাম, তো এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারি বা ঠিকঠাকভাবে যদি মেনটেন করতে পারি, তাহলে পরে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা হাই হয়ে যাবে, মানে ঠিকঠাক পাওয়ার ফ্যাক্টরের কোনো রকম প্রবলেম হেরফের হবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, আর কিছুই না। বুঝে গেল? নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল। পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল, তো পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি? তো এটি হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রেই ঘটে, যেটা সিঙ্ক্রোনাস মোটরের পড়ানো হচ্ছে তার জন্য সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে এটা ঘটে। তো এটা দেখো কি বলছে, যে ইফ দ্য রোটার excitation is valid when the rotor is running on load, the load angles and stator current will change, but the speed load and hence input power remains the same. Okay. তো এখানে কি ঘটে, যে রোটারটাকে আমার এক্সাইটেশন করা হয়, তাই তো, যে রোটার এক্সাইটেশন ইজ ভ্যালিড হুইন দ্য মোটরস রানিং অন লোড। তো সেটা হচ্ছে এক্সাইটেশন করতে গেলে পরে আমরা অ্যাকচুয়ালি রোটারটাকে এক্সাইটেশন করা হয়ে থাকে, যে হচ্ছে মানে লোডের করসপন্ডিংয়ে এটাকে এক্সাইটেশন করা হয়। ঠিক আছে, দ্য লোড অ্যাঙ্গেল স্টেটর কারেন্ট উইল চেঞ্জ, মানে যদি স্টেটর কারেন্টটা যদি চেঞ্জ যদি হয়, বাট দ্য স্পিড লোড রিমেন্স দ্য সেম, মানে হচ্ছে এই যে রোটারের সাথে সাথে এটাও ঘুরতে থাকে। ঠিক আছে, মানে স্টেটরের সাথে সাথে রোটারটা ঘুরতে থাকে, রিমেন্স সেম। তো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য কি হয় সেখানে ঘটনাটা, যেটা বলছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটরস ক্যান দেয়ারফোর দ্য অ্যাডজাস্টেড বাই দ্য রিমেন্স অফ দ্য এক্সাইটেশন, মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য যেটাকে আমার অ্যাডজাস্ট করা হয়, যে যেটা কি হচ্ছে, যে ওই যে এক্সাইটেশন করা হয়, রোটারে এক্সাইটেশন করা হয়। ঠিক আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর operation is possible over and when range of load and by using the high rotor excitation। ঠিক আছে, যেটা কি হচ্ছে, এই যে লোডটাকে আমার নেওয়ার জন্য, লোডটাকে নিচ্ছে তার জন্য আমার কি হচ্ছে, তো এখানে লোডের করসপন্ডিং মোটরটা চলছে। ঠিক আছে, তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে হচ্ছে, যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অপারেটস ইন দ্য পসিবল ওভার অ্যান্ড ওয়েন্ট রেঞ্জ অফ লোডস অ্যান্ড বাই ইউজিং হাই রোটার এক্সাইটেশন, মানে হচ্ছে হাই রোটার এক্সাইটেশন করা হয়, যে মোটর ক্যান বি অপারেটস লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দ্য দিস পার্টিকুলারলি যে ভেরিয়েবল উইথ দ্য লার্জ সিঙ্কোনাস মোটরস হুইচ ক্যান বি ইউজ ফর হচ্ছে কম্পেয়ার্ড ফর দ্য লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে হচ্ছে আমাদের যে এই মোটরটার ক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে এই মোটরটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরটা আমার দিচ্ছে। ঠিক আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিচ্ছে, এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর দুটো কম্পেয়ার করে, যে লাইনে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রয়েছে দুটো কম্পেয়ার করে আমার অ্যাকচুয়ালি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা আমার প্রোভাইড করছে। ঠিক আছে, মানে লাইনের সাথে। তো সেটাই আমার যে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল, কীভাবে আমরা কন্ট্রোল করব, আমরা এইভাবে করে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট টপিকতে চলে যাব, যে ভি কার্ভ অফ সিঙ্ক্রোনাস মেশিনস। ভি কার্ভ মানে ভি কার্ভটা অ্যাকচুয়ালি কী জিনিস আমাদের, তো বলছে যে ভি কার্ভ অফ সিঙ্ক্রোনাস মেশিন সো দ্য রিলেশন বিটুইন দ্য আর্মেচার কারেন্ট অ্যান্ড এক্সাইটেশন কারেন্ট। তো আমাদের এখানে দুটো কারেন্ট আমাদের ড্র করেছে, যেটা হচ্ছে এটাকে বলছে এক্সাইটেশন কারেন্ট, আর এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। ওকে, দুটো কারেন্ট দেখানো হয়েছে। তো এখানে বলছে যে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন রকম এক্সাইটেশন কন্ডিশনগুলো আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে when the load and input voltage
টু দ্য মেশিন ইজ কনস্ট্যান্ট, মানে ইনপুট ভোল্টেজ অ্যান্ড মেশিন ইজ কনস্ট্যান্ট, মেশিনটা হচ্ছে আমার লোডটা কনস্ট্যান্ট রেখে দিয়ে, ওকে, লোডটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে আমার কি ঘটনা ঘটছে দেখো এখানে আমাদের যেটা বলছে তিনটে আমরা কন্ডিশন পাচ্ছি, যেটা হচ্ছে আন্ডার এক্সাইটেশন, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর ওভার এক্সাইটেশন, ওকে, তিনটে মানে স্টেপ পাচ্ছি। এবার কি হচ্ছে যখন আমার মেশিনটা উইদাউট লোডের ক্ষেত্রে কি ঘটে যে এখানে আমরা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে যেটা হচ্ছে লোডটাকে ফিক্সড রেখে দিয়ে যে এক্সাইটেশন কারেন্টটাকে চেঞ্জ করছি, সেখানে আমাদের কি ঘটনা ঘটছে যেটা হচ্ছে এক্সাইটেশন কারেন্ট মিনস হচ্ছে ফিল্ড কারেন্টটাকে যদি কমিয়ে বাড়িয়ে আমাদের হচ্ছে এই ধরনের একটা কার্ভ আমরা কিন্তু ড্র করতে পারছি, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের যে তিনটে কন্ডিশন আমাদের এখানে চলে আসে, যে তিনটে কন্ডিশন হচ্ছে লিডস ফুল লোড, লিডস ফুল লোডের ক্ষেত্রে এটা হচ্ছে আন্ডার এক্সাইটেশনের জন্য যে এই যে এইটুকু যে কার্ভটা পাচ্ছি সেটা হচ্ছে আন্ডার এক্সাইটেশন, ওকে, এবং হচ্ছে এই যে টোটালটা যে ভি কার্ভটা চলে আসছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ওভার এক্সাইটেশন হয়ে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটাকে বলছে হচ্ছে মিডিলটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে ঠিক মিডিল ভি কার্ভের ঠিক মিডিল, এর ওই জন্য বলছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন, ওকে। এবং যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এইদিকে যখন চলে যাবে তখন ওভার এক্সাইটেশন, মানে হচ্ছে ওভার এক্সাইটেশনে আমাদের থেকে রান করানো হচ্ছে, ঠিক আছে, বা ফিল্ড এক্সাইটেশনটাকে ফিল্ডের কারেন্টটাকে এক্সাইটেড করা হচ্ছে, ঠিক আছে। তো এই যে এই কার্ভটা টোটালটাকে যে কার্ভটা আমি পাবো, ঠিক আছে, লোডটাকে ফিক্স রেখে দিয়ে যদি ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করি তখন এই ধরনের ভি কার্ভগুলো আমার এখানে চলে আসবে। তো এই কার্ভটাকে আমি যখন পাচ্ছি তখন এটাকে হচ্ছে লিড ফুল লোডের কন্ডিশনে, আর এই কার্ভটা যখন পাচ্ছি তখন হচ্ছে হাফ লোডের ক্ষেত্রে, এবং এইটার ক্ষেত্রে যখন এই কার্ভটা যখন পাচ্ছি তখন হচ্ছে নো লোডের ক্ষেত্রে, ওকে, এই কার্ভটা যখন পাবো হচ্ছে নো লোডের ক্ষেত্রে। তো এখানে আমাদের নেক্সট আমরা চলে আসছি কি বলছে, তো এখানে কি দেখলাম দ্য এক্সাইটেশন ইজ চেঞ্জ দ্য পাওয়ার ফ্যাক্টর, এক্সাইটেশন ইজ চেঞ্জ দ্য পাওয়ার ফ্যাক্টর of the machine change, আচ্ছা, that is when the field current is small, machine is under excited, এটা হচ্ছে আন্ডার এক্সাইটের জন্য বলছে ফিল্ড কারেন্ট ইজ স্মল, ফিল্ডের কারেন্টটা কিন্তু স্মল হবে, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ লো অ্যান্ড দ্য অ্যাজ দ্য excitation is increase the power factor improve so that of a certain field current the power factor will be unity, okay। তো এখানে দেখো যেটা হচ্ছে ফিল্ড কারেন্ট হচ্ছে কি হচ্ছে যে আর্মেচার কারেন্ট আর হচ্ছে ফিল্ড কারেন্ট, তো এটা হচ্ছে বা এক্সাইটেশন কারেন্ট, এই এক্সাইটেশন কারেন্ট যত এদিকে যাব তত কি হচ্ছে কারেন্ট এগুলো তত কিন্তু বাড়বে, ওকে। তো এখান থেকে যখন এই অবধি যখন আমার আসছে, অর্থাৎ এই কার্ভটার ক্ষেত্রেই বলছি, যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে আন্ডার এক্সাইটেশন যখন এখান থেকে এই অবধি যখন আমার পৌঁছাচ্ছে, মানে কারেন্টটা যখন আস্তে আস্তে বাড়ছে, তখন সেই সময় আমাকে বলা হচ্ছে যে এই পজিশনে যখন আসবে তখন হচ্ছে আন্ডার এক্সাইটেশন হবে, ওকে। তার জন্য বলছে হোয়েন দ্য ফিল্ড কারেন্ট ইজ স্মল, ফিল্ডের কারেন্ট যখন স্মল হবে মেশিন ইজ আন্ডার এক্সাইটেড, তখন কিন্তু এটা হচ্ছে আন্ডার এক্সাইটেড হবে, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ লো, তখন পাওয়ার ফ্যাক্টরটা লো হবে, অ্যান্ড অ্যাজ দ্য এক্সাইটেশন ইজ ইনক্রিজ দ্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ, মানে তারপরে কি হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে শো দ্যাট দ্য সার্টেন ফিল্ড কারেন্ট দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি ইউনিটি, এবং সার্টেন একটা পজিশনে যখন চলে যাচ্ছে তখন
এই পজিশনে যখন চলে আসছে তখন হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনটা ঘটনাটা ঘটছে। তাহলে এখানে আমাদের কি বলা হলো যে এখান থেকে যখন ফিল্ড কারেন্টের ভ্যালুটা যখন বাড়ছে তখন মানে অ্যাকচুয়ালি এই পজিশনে বলবো যে আন্ডার এক্সাইটেশন বা আন্ডার এক্সাইটেড। ওকে, ফিল্ড কারেন্ট যত বাড়বে তত কি হচ্ছে যে ওভার এক্সাইটেড হবে, এবং এই দুটোর মিডিলে একটা কার্ভের ঠিক মিডিল পাবো। সেই কার্ভের মিডিলটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন, ঠিক মিডিলটা যত বাড়ানো হবে তত কি হচ্ছে লোডের সাথে সাথে কারেন্টটা কিন্তু বাড়তে থাকছে। ঠিক আছে, সেখানে একটা ভি মতন যে কার্ভটা তৈরি হবে, সেই ভি মতন যে কার্ভটা তৈরি হওয়া ঠিক মিডিলটাকে বলছে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন। ঠিক আছে, তো ওখানে আরেকবার দেখে নিই যে পাওয়ার ফ্যাক্টর ইজ লো অ্যান্ড দ্য এক্সাইটেশন ইজ ইনক্রিজেস দ্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ সো দ্যাট ফ্রম দ্য certain field current the power factor will be unity and machines draws a minimum armature current। তখন কিন্তু একটা মিনিমাম আর্মেচার কারেন্ট কিন্তু ফ্লো করবে। ঠিক আছে, কি বলছে দিস ইজ নোন অ্যাজ নর্মাল এক্সাইটেশন। তখন এটাকে আমরা বলছি নর্মাল এক্সাইটেশন। যখন মিনিমাম আর্মেচার কারেন্ট যখন ফ্লো করছে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল এক্সাইটেশন ওর মতো ঘটছে। কি বলছে ইফ দ্য এক্সাইটেশন ইজ ফার্দার দ্য ইনক্রিজেস দ্য মেশিনস উইল বিকামস ওভার এক্সাইটেশনস অ্যান্ড ইটস উইল ড্র মোর দ্য লাইন কারেন্ট দ্য পাওয়ার ফ্যাক্টর বিকামস লিডিং অ্যান্ড ডিক্রিজেস। Okay, therefore is if the field current is changed keeping the load and input voltage constant. Clear? তো আমাদের এখানে কি হলো যে যখন এক্সাইটেশনটা যখন পুরোপুরিভাবে হলো ওভার এক্সাইটেশন যখন হয়ে গেল তখন কি হচ্ছে লাইন কারেন্টটা কিন্তু মোর দ্য লাইন কারেন্ট যখন বেশি পরিমাণে লাইন কারেন্টের মধ্যে ফ্লো করলো তখন পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করলো, এবং কি হচ্ছে যদি কম থাকে তাহলে পরে সেটাকে বাড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, বা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবে। এই হচ্ছে মেন হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এরপরে আমাদের কি আছে যে এখানে একটা কার্ভ দিয়েছে, ফিগার নাম্বার 2 আমার দিয়েছে। তো এখানে ভি কার্ভ দিয়েছে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল পজিশনগুলো আমাকে ড্র করেছে। ঠিক আছে, পাওয়ার ইনপুট ইন পার ইউনিট। ওকে, পার ইউনিট 0.25, 0.5, 0.75, 1। তো এই যে পরপর যে অ্যাঙ্গেলগুলো আমাকে দিয়েছে সেই অ্যাঙ্গেলে করসপন্ডিংয়ে আমার এখানে বিভিন্ন রকম যে পজিশনগুলো পেয়েছে, তো কখন পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হচ্ছে, কখনো হচ্ছে ল্যাগ করছে, কখনো লিড করছে। ঠিক আছে, যে এই মুভমেন্টে আমার কার্ভগুলো ঠিক এরকম টাইপের দেখতে পাবো। কার্ভগুলো ঠিক এরকম টাইপের আমার কার্ভগুলো কিন্তু আমার আসবে, যে কার্ভগুলোকে এর মিডিল ধরে নিলে পারে। এই যে কার্ভটার যদি মিডিল ধরে নিই এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে আমার হচ্ছে এটার করসপন্ডিংয়ে এটা হচ্ছে ওভার এক্সাইটেশনের জন্য হচ্ছে লিড করছে, এটা হচ্ছে ল্যাগ করছে। ওকে, তো এই যে পজিশনগুলো আমরা দেখতে পাচ্ছি এটা 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ, এটা হচ্ছে 1.0 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, আর এটা 0.8 হচ্ছে ওভার এক্সাইটেড, অর্থাৎ এটা হচ্ছে লিড করছে। ওকে, তো এই পজিশন দেখতে পাচ্ছি, এ দেখো এখান থেকে দেখিয়ে দিয়েছে অলরেডি যে এটা ল্যাগ করছে আর লিড করছে। ওকে, এই হচ্ছে মেন বিষয়। নেক্সট আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলো আমার দেখিয়েছে, এই অ্যাঙ্গেলগুলো একটু জাস্ট দেখে নেবে, এতে এমন কিছু নেই। ঠিক আছে, তো ডিফারেন্ট টর্ক ইন সিঙ্ক্রোনাস মোটর, এটা একটু বলে দিচ্ছি। তো এখানে আমাদের যেটা ডিফারেন্ট টর্কগুলো আমার যেগুলো সিঙ্ক্রোনাস মোটরের যেগুলোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে পারি, যে স্টার্টিং টর্ক, রানিং টর্ক, পুল ইন টর্ক অ্যান্ড পুল আউট টর্ক। ঠিক আছে, তো পুল ইন টর্ক মিনস
স্টার্টিং টর্ক কী জিনিস, ঠিক আছে, রানিং টর্ক কী জিনিস, আমি একটু জাস্ট টাচ দিয়ে দিচ্ছি। তো স্টার্টিং টর্কটা কী জিনিস, দেওয়া হচ্ছে 200 থেকে 250 অফ ফুল লোড টর্ক অ্যাজ দ্য কেস অফ দ্য লোডেড। ওকে, তো এটা হচ্ছে 200 থেকে 250% যে ফুল লোড টর্ক। ওকে, যখন মোটরটা স্টার্টিং পজিশন যে স্টার্ট করছে, স্টার্টিং টর্ক, হ্যাঁ, যখন মোটরটা চলতে শুরু করছে 200 থেকে 250% ফুল লোড টর্ক যখন নিতে শুরু করলো, সেই মোমেন্টটাকে আমরা বলছি এই যে স্টার্টিং টর্ক। ওকে, রানিং টর্ক মিনস হচ্ছে যে মোটরটা রান করছে। ওকে, স্টার্টিংয়ের পরেই হচ্ছে রানিং করা, ঠিক আছে, মোটরটাকে টোটালি রানিং যখন করলো সেই সময়ে যে টর্কটা আমার নিচ্ছে সেটা হচ্ছে, বা এটা দ্য মোটর মোস্ট হ্যাভ এ ব্রেক ডাউনস অফ দ্য ম্যাক্সিমাম রানিং টর্ক, ঠিক আছে, greater than the values of order to avoid সিলিং। তো যখন যে মোমেন্টে আমার ম্যাক্সিমাম যে রানিং পজিশনে চলে গেল সেটাকে বলছে হচ্ছে রানিং টর্ক। ওকে, পুল ইন টর্ক মিনস হচ্ছে ধরো কোনো লোডের করসপন্ডিংয়ে বা কোনো একটা লোড দিচ্ছি, সেটা যে নিয়ে নিচ্ছে, যেটা টানছে, লোডটাকে টানছে, মানে ঘোরানোর চেষ্টা করছে যে মুভমেন্টটাকে, সেটাকে হচ্ছে পুল ইন টর্ক, ঠিক আছে। পুল আউট টর্ক মিনস হচ্ছে যেটাকে আমাদের টেনে নেওয়ার পরে যেটাকে পুরোপুরি কমপ্লিটলি যখন ওটাকে ঘুরতে শুরু করছে বা চলতে থাকছে কনস্ট্যান্টে, তখন হচ্ছে পুল আউট টর্ক, মানে সেই মুভমেন্টটাকে আমাকে আউটপুটটা দিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন চারটে মেন ফ্যাক্ট, ঠিক আছে, এই হচ্ছে মেন বিষয়। তো এরপরে আমাদের আছে এমজি সেট। এমজি সেটটা যেটা আছে, যে এটা হচ্ছে আমাদের ল্যাবে যদি না দেখায় বা এটাকে ইয়ে না করি তাহলে পরে আমরা কিছু বুঝতে পারবো, কিন্তু তাহলে পরে এটা আমাকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে। তো এটা একদিন অন্য একটা সময়ে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আমরা ফোর্থ সেমিস্টারটা শুরু করব, নেক্সট দিন থেকে আমি ফোর্থ সেমিস্টারটা স্টার্ট করব। তো এই হচ্ছে থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, কাল থেকে আমি ফোর্থ সেমিস্টার আমি ধরবো। এই হচ্ছে মেন বিষয়। ওকে, তো যাই হোক না কেন, আজকে অ্যাটেন্ডেন্সটা তোমরা হচ্ছে দেবে, যেটা যে প্রসেসটা সেটা হচ্ছে শুনে নাও। যেটা তোমরা দেবে আজকে অ্যাটেন্ডেন্সটা, যে নাম লিখবে, NAME নেম, নিজের নামটা লিখবে, দিয়ে তারপর দুখানা কমা দেবে, তারপরে রোল নাম্বারটা লিখবে। ওকে, নিজের নাম, দুটো কমা দিয়ে রোল লিখে রোল নাম্বারটা লিখবে। এইভাবে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে। ওকে।